আমরা জানি যে আজকে দুপুরবেলায় খুনি হাসিনা বিভিন্ন কর্তৃত্ব বিভিন্ন রকম ঝামেলার মধ্যে বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে তারা কিন্তু বদনামের মাধ্যমে শেষমেশ নাকে খত দেওয়ার মতো অবস্থা, সেই অবস্থা থেকে তারা কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছে। কারণ ছাত্র জনতা যখন জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, হয়তো 52 আমরা দেখি নাই, 71 দেখি নাই, কিন্তু 24 এসে দেখেছি রক্ত কিভাবে দিতে হয়, স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হয়, সেই শিক্ষা আমরা এবার পেয়েছি। সেই স্বাধীনতাকে আমরা যেভাবে অর্জন করেছি সেভাবে আমরা রক্ষা করার চেষ্টা করব। 1971 সালে দেখা গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারের দ্বারা সেই স্বাধীনতা কিন্তু আমরা ধরে রাখতে সক্ষম হই নাই। এবং আমাদের প্রাণের চাওয়া, মনের চাওয়া, দাবি ছিল একটাই, যে এই খুনি স্বৈরাচার সরকার যেন তার পতন হয়। সেই একটাই দাবি নিয়ে সমস্ত দেশের, সারা দেশের সমস্ত শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু সেই আগুনের মতো প্রজ্বলিত হয়ে জ্বলে উঠেছিল। একটাই কারণ, সেই পতন কিন্তু আজকে হয়েছে। এখন আমরা জানি যে সরকারের সমস্ত ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর হাতে ন্যস্ত। আমরা পরবর্তী সময়ের জন্য যে কোনো রকম হট্টগোল, গণ্ডগোল, কোনো রকম মারামারি, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবো। এবং আমার দ্বারা যেন দেশের আর কোনো ক্ষতি না হয়, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সেনাবাহিনী প্রধান বারবার ঠান্ডা মাথায় একটা কথাই বলেছে যে আপনারা কোনো রকম হট্টগোল, গণ্ডগোল করবেন না, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, কোনো রকম জানমালের যেন ক্ষতি না হয়, সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সেটার ধারাবাহিকতা আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব বাহাউদ্দিন চৌধুরী, আহ্বায়ক উসাকিলা ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুত চড়াই উতরাইয়ের পরে আজকের এই সন্ধিক্ষণে আমরা সবাই উপস্থিত। প্রত্যেকটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব সমন্বয়করা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা যেসব নির্যাতন অকাতরে সহ্য করছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এগুলা বলতেই হবে, এরকম স্বৈরাচারী অত্যাচার যাতে কোনো আমলেই যাতে আর না হয়, গ্রহণ করা না হয়, এরকম একটা পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিখিয়ে দেওয়া গেছে যে প্রতিবাদের ভাষা একটাই, আগামীর অগ্রণী সৈনিকের হচ্ছে ছাত্ররা। তার আন্দোলনের ফসল আজকে এই স্বৈরাচারী মনোভাব থেকে আমরা মুক্ত পাইছি। তার যে অত্যাচার, বিগত 12 বছর হত্যা, গুম, নির্যাতন, এসব থেকে মানুষ উদ্ধার পাইবার জন্য আমরা কত রকম চেষ্টাই না করেছি, আমরা কোনোভাবেই পেরে উঠতে পারছি না। কিন্তু এই ছাত্ররাই আমাদের অগ্রণী ভূমিকা পালন করছে, যাদের দ্বারাই আজকে এই দানবীয় অত্যাচার থেকে আমরা মুক্তি পাইছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এরকম দানব যাতে না আসে, কিভাবে জনগণের আমাদের শৃঙ্খলা ফিরে আসতে পারে। আমরা চেষ্টা করব কিভাবে মানুষের মধ্যে একে অপরের সৌহার্দ্য বজায় রাখা যায়। আমরা চেষ্টা করব যে কোনো আওয়ামী লীগ থাক, কোনো আপত্তি নাই, আমরা সবাই ভাই ভাই। যাই করছেন সব ভুলে যান, এখন একে অপরের কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা ভাবনা করেন। মনোভাব একেবারে বাদ দেন, আপনি কি ছিলেন, এখন সাধারণ মানুষের কাতারে চলে আসেন। আপনার নামাবলী আপনার গায়ে থাক, যার নামাবলী সে চলে গেছে, তাকে আর ফিরে আনতে পারবেন না। কারণ আওয়ামী লীগ একমাত্র পথ যে ধরে নিয়ে গেছে, আর সব হয়েছে কর্মী। সেই কর্মীরা সে সাগরের এক সাগর রক্তের বিনিময়ে সে বাসায় থয়ে গেছে। আবার যে কবে আইসা আপনারা জেতা করবো এটা বলা যায় না। কাজে বাদ দেন, এখন থেকে আওয়ামী লীগের চিন্তা বাদ দেন। অতি সাধারণ একজন নাগরিক হিসেবে এই দেশের মানুষের সাথে কোনো রকম কুব্যবহার, কোনো রকম নৈরাজ্য যাতে দিকে ধাবিত না হয়, সেই চেষ্টাই আপনাদের থাক। সকলকে ধন্যবাদ, সবাই কষ্ট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।